দুইটা শব্দ বক্তব্যের বিষয়, ইসলাম আর একটা হচ্ছে জাহেলিয়াত। আমি আশা করি এখানে যতজন মানুষ আছেন তারা প্রত্যেকে এই দুইটা শব্দের সাথে পরিচিত। আপনারা ইসলাম মানে কি এটাও বোঝেন, জাহেলিয়াত মানে কি এটাও বোঝেন। জাহেলিয়াত জিহালত থেকে, মানে অজ্ঞতা, মূর্খামি, না জানা। আরবি ভাষায় এটাকে বলে জাহেলিয়াত। জাহেলিয়াত বলতে কোন সমাজকে আমরা বুঝি, এটা আমরা এক বাক্যে বলবেন, জাহেলিয়াত মানে মক্কার মুশরিকদেরকে বুঝায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময়টাতে ইসলাম এনেছিলেন সেই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়া, মানে মূর্খতার যুগ। এটা আমরা প্রত্যেকে জানি, তাই না? প্রশ্ন হলো, জাহেলিয়াতের বাংলায় যদি আমরা বলি না জানা, অজ্ঞতা, ধরেন মূর্খতা, না জানা ধরে নেন, সহজ বাংলা। আপনি আমাকে বলবেন এমন কোন জিনিস যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাসূল সাল্লামের বাপ দাদা তারা জানতো না, যেই কারণে তাদেরকে মূর্খ বলা হয়েছে। যদি বলেন তারা ঘর বাড়ি বানাতে পারতো না, এটা কি সত্য হবে? সত্য হবে না। তারা লিখতে পড়তে পারতো না, এটা সত্য হবে? তারা কিভাবে স্টাইল করে চলতে হয় সেটাও জানতো না, সত্য হবে? তারা যুদ্ধ কিভাবে করতে হয় সেটা হয়তো জানতো না, জানতো? তার মানে আমাদের মতো ওই যে পাল্লার নিচে লোহা লাগিয়ে দিয়ে অন্যকে ঠকানো, এটা হয়তো ওরা জানতো না। এটাও জানতো? বাহ, এটাও জানতো নাকি? আমার মনে হয় যে এটা জানতো না, কারণ এই ক্ষেত্রে ওদেরকে আমরা পর্যন্ত ফেল করে দিয়েছি। এটা জোরে বলেন ঠিক? কারণ এই দুর্নীতিগুলো আসলে ওদের মধ্যে ছিল না। মাছের পাতিলা, দইয়ের হাড়ি যেটা এত মোটা করে বানানো, এটা জাহিলিয়াতের লোকেরা জানতো না, এটা শিক্ষিত চোরদের কাজ। বুঝছেন? তেলের চুঙ্গা নিচে দিয়ে ঢুকেই দেওয়া যাতে 1 ছটাক তেল কম ঢোকে, এইটা জাহিলিয়াতের লোকেরা জানতো না, এটা বর্তমান মডার্ন চোররা জানে। বাচ্চাদের দুধে মেলামাইন মেশাতে হবে, এইটা আরব জাহেলরা জানতো না, এটা শুধুমাত্র পৃথিবীর বর্তমান মুসলিম পাপীরা বোঝে। ওই যে বড়ির মতো কি জানি একটা জিনিস, বড়ির মতো, এটাকে আগুন ধরিয়ে সিরিজ দিয়ে টেনে নেশা করতে হয়, এইটা জাহিলিয়াতের লোকেরা জানতো না, বর্তমান নেশাখোররা জানে। তাহলে কি জানতো না তারা? বর্তমানে ইন্টারনেটের মধ্যে ল্যাংটা দেখা, এটা তারা জানতো না, কারণ তখন তো ইন্টারনেট ছিল না, কিন্তু এটা বর্তমান পাপীরা জানে। তাহলে কি জানতো না জাহিলিয়াতের লোকেরা? যেই কারণে আমরা তাদেরকে মূর্খ লোক বলি, জাহেল বলি। কি জানতো না তারা? তারা যুদ্ধে পটু ছিল, তারা কিভাবে অ্যাটাক করতে হয়, কখন অ্যাটাক করতে হয়, কার কাছে কত সম্পত্তি পাওয়া যাবে জানেন? এদের সম্পর্কে কি বলা হয়? সুবহানাল্লাহ। আমরা তো এখন নিজেরা গনেও বলতে পারি না কত টাকা আছে, তারা থলে ধরে এটাকে ওজন করে দিয়ে বলতে পারবে এই ডিব্বার মধ্যে কত টাকা আছে। এতটা বিচক্ষণ তারা ছিল। তারা হাতে নিয়ে বলতে পারতো এখানে কত হাজার টাকা আছে। আপনার আমার টাকা গুনতে হলে মেশিন লাগে, আর এরা ওজন দিয়ে বলে ফেলতে পারতো যে এর মধ্যে এত টাকা আছে, কম বেশি হতো না। তারা বকরি বা উটের পায়খানা দেখে বুঝতে পারতো যে এই জাতি কোন জাতি, কোত্থেকে আসছে এই লোক। বুঝেন কি আশ্চর্য ধরনের জ্ঞান তাদের? উটের পায়খানা দেখে বুঝতে পারতো এটা কি মদিনার লোক না মক্কার লোক। কিভাবে? উটের পায়খানার সাথে ব্যক্তির কি সম্পর্ক? সুবহানাল্লাহ। কারণ উটের পায়খানার মধ্যে কোন খেজুরের বিচি পাওয়া যায়, এটা কি এই খেজুরটা কি মক্কার খেজুর না মদিনার খেজুর, সেই বিচি দেখে তারা চিনতে পারতো যে এটা মক্কার নয়, মদিনার উট। এতটা বিচক্ষণ তারা। পায়ের চিহ্ন, অ্যাঙ্গেল দেখে বুঝতে পারতো দিক কোন দিকে গেছে। আল্লাহ তাদেরকে এতটা বিচক্ষণ বানিয়েছে। আরবদের সেন্স এতটা প্রখর, আপনাকে যদি কোনো একদিন আরব সাথে আপনি কথোপকথন হন, আপনার সাথে পরিচিত হয়ে যায়, আপনাকে 30 বছর পরে গেলেও ও আপনার নাম ধরে আপনাকে বলতে পারবে যে তুই অমুক না। এতটা বিচক্ষণ আরব, এতটা সেন্স আল্লাহ তাদেরকে দিয়েছে।
কিন্তু আমরা তাদেরকে বলি আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ। কিসের ভিত্তিতে? কি ছিল না তাদের? তাদের সম্পর্কে বলা হয়েছে দুইটা জিনিস। কেবলমাত্র তারা সব কিছু জানতো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে সঠিক জ্ঞান তাদের কাছে ছিল না। কিভাবে আল্লাহকে সন্তুষ্ট করা যায় সেই সঠিক পন্থাটা শুধু তাদের কাছে ছিল না, কিন্তু তারা চেষ্টা করেছিল। আল্লাহকে তারা চিনত, আল্লাহর ইবাদত করতে হবে এটাও তারা জানতো, কিন্তু পদ্ধতিটা কি ছিল, কিভাবে আল্লাহ সন্তুষ্ট হবে, শুধুমাত্র এক আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, এই কথাগুলো শুধু তারা জানতো না। তারা ভুলে গিয়েছিল, শয়তান তাদেরকে দিয়ে ভুলিয়ে দিয়েছিল। কোনটা তাওহীদ কোনটা শিরক এটা জানতো না, কোনটা হালাল কোনটা হারাম এটা মানতো না। জানতো না যে তা নয়, হালাল হারাম মানতো না। তারা জানতো মুহররম মাসে যুদ্ধ করা হারাম, এটা জানতো, কিন্তু মানতো না। মুহররম মাসটাকে ঘুরিয়ে দিত যুদ্ধ করার জন্য, আত্মসাৎ করার জন্য। তারা বিভিন্ন বাহানায় তাদের ফয়দার জন্য কোন পশুটা হালাল কোন পশুটা হারাম এটা জানতো, কিন্তু মানতো না, ঘুরিয়ে দিত। তারা নিজেরা ডিসাইড করতো যে পশুর পেটের প্রথম বাচ্চা, না এটা হালাল না, ওইটা হালাল। এইভাবে তারা ঘুরেইতো, কথাকে খালি পেঁচাইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এদের বিপক্ষে আয়াত নাযিল করে দিয়েছেন, তোমরাই বলো তো দেখি কোন পশুটা হালাল, মহিলাটা না পুরুষটা? মহিলার কত নম্বর বাচ্চাটা হালাল? এভাবে আল্লাহ প্রশ্ন করেছে, সূরা আনআমের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানতো, চিনতো, মানতো, কিন্তু আল্লাহকে কিভাবে সন্তুষ্ট করতে হয় সেই তরিকা তারা হারিয়ে ফেলেছিল, সেটা তারা জানতো না। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে ইসলাম নিয়ে আসছেন, তখন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করত। তো শুরু থেকে যদি আমি শুরু করি, কেন তাদেরকে মূর্খতার যুগ বলা হয়, এই সংজ্ঞাতে যে জিনিসটা নিয়ে আসা হয়েছে যে কেন তাদেরকে মূর্খ বলা হয়, হুম আদামুল ইলম, তাদের মধ্যে ইলম শূন্য ছিল। কোন ইলম? আক্ষরিক জ্ঞান নয়, বরং আল্লাহকে সন্তুষ্ট করার মতন জ্ঞান, পরকালের জ্ঞান তাদের কাছে ছিল না। এই জ্ঞান শূন্য থাকার কারণে তাদেরকে বলা হয়েছে জাহিলিয়াত, মূর্খতার যুগ, অজ্ঞদের যুগ। এটা একটা সংজ্ঞা করেছেন। আরেকটা সংজ্ঞা করেছেন যারা লোগাত মানে ভাষা নিয়ে যাদের স্টাডি, তারা আরেকটা সংজ্ঞা করেছেন, যেমন কোনো ব্যক্তি অজ্ঞ হলে তাকে মূর্খ বলা হয়, কোনো কিছু না জানলে এটা যেমন মূর্খ, তেমনি কোনো ব্যক্তি কোনো কিছু জেনে শুনে যদি ওই আমলটা না করে তাকেও অজ্ঞ বলা হয়। যেমন একটা এটার মধ্যে লেখা আছে হারাম, খাওয়া নিষেধ, এটা যে জানলো সে যদি খায় তাহলে সেও অজ্ঞ, সেও মূর্খ। কারণ এই যে সে জানলো যেটা হারাম, এই হারাম তাকে কিন্তু এর থেকে বাঁচাতে পারে নাই, সে কিন্তু এটা খেয়ে নিয়েছে। যেমন একটা অজ্ঞ লোক খাবে, ঠিক এই ব্যক্তি যেই ব্যক্তি খাবে ইসলামে তাকেও অজ্ঞ বলে সম্বোধন করা হয়েছে। এই ব্যক্তি যদি হাজারো বলে আমি জ্ঞানী, এই ব্যক্তিকে জ্ঞানী বলবে না ইসলাম। যেমন জুতার নিচের পায়খানা, আপনি দাঁড়িয়ে আছেন, অনেক সময় খেলার মাঠে এরকম ঘটে নাই, খেলা দেখতে গেছেন, হাঁটতে হাঁটতে দিয়েছেন ময়লা পায়খানার মধ্যে পাড়া, অনেকের সাথে এটা হয়েছে। এই ব্যক্তি যখন দেখছে গন্ধ আসে বা কেউ বললো যে পায়খানা পড়ছে জুতার মধ্যে, এটা কেন হয়েছে? না জানার কারণে হয় নাই, সে বলবে আসলে দেখতে পাইনি, নিচে দেখতে পাইনি। এই কাজটা সে করেছে না জানার কারণে। এখন কেউ যদি এটাকে পাড়া দেয় আর সে যদি বলে আমি জানি, মানবেন আপনি কথা? তার মানে ওর এই বিদ্যা, ও দেখতেছে এখানে পায়খানা, আর যদি পাড়া দেয় তাহলে ও ওই ব্যক্তির সমতুল্য যেই ব্যক্তি না জেনে এখানে পাড়া দিয়েছে, ওই ব্যক্তি জেনেও যদি পাড়া দেয় তাহলে এই ব্যক্তিও ওর মতো অজ্ঞ। ইসলাম বলছে এই ব্যক্তিও ওই না জানা ব্যক্তির মতো অজ্ঞ। এটা ইসলামের একটা রুল। এই জন্য বলেছেন আল জাহাল, মূর্খ হচ্ছে ওই ব্যক্তি, আদামু ইত্তেবাইল ইলম, যেই ব্যক্তি ইলমের অনুসরণ করতে হয় এটা যেই ব্যক্তি করবে না, ইলম থেকে নিজেকে দূরে রাখবে, ইসলাম একেও অজ্ঞ বলেছে। যেমন এক ব্যক্তি জানে না 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানে না নামাজ কিভাবে পড়তে হয়, জানে না, ধরেন ও যেই কারণে নামাজ পড়ে না এটা অজ্ঞতার কারণে, আর আপনি এটু জেড জানেন 5 ওয়াক্ত ফরজ এটাও জানেন, জেনে শুনে পড়লেন না, রেজাল্ট কি? রেজাল্ট ওর যা আপনার তা। ও যেমন অজ্ঞ আপনি তেমন অজ্ঞ। আপনি যদি 1000 বার বলেন যে আমি জানি, এই জানা কোনো মানি হয় না, আপনাকে বাঁচাতে পারবে না। তার মানে ইবাদত
না করা, যে জানে না, এই যেমন অজ্ঞ, যেই ব্যক্তি ইবাদত করে না এই ব্যক্তিও অজ্ঞ। এটা শুধু আমাদের যুক্তি নয়, আমি আপনাকে হাদিস দিয়ে বুঝাই। একটা হাদিস নিয়ে নেন, চমৎকার একটা হাদিস রয়েছে, জিয়াদ বিন লাবিদ, তার থেকে কোট করা হয়েছে ইমাম তিরমিজি এবং ইবনে মাজা। ইমাম ইবনে মাজা তার হাদিসটাকে তিনি 4038 পেয়ে যাবেন, 4038, এবং ইবনে তিরমিজি তার কিতাবুল ইলম 38 নম্বর অধ্যায় কিতাবুল ইলম হাদিস নাম্বার হচ্ছে 2653, তাতে আপনি পেয়ে যাবেন জাহাবুল ইলম বাবু ফি জাহাবিল ইলম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিসটাকে নিয়ে এসেছেন প্রমাণ করার জন্য যে পৃথিবী থেকে এক সময় ইলম উঠে যাবে। সেই অধ্যায়ে হাদিসটা আনছেন। জিয়াদ বিন লাবিদ তিনি বলতেছেন, যাকারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন, কোন এক কিছু একদিন আলোচনা চলতেছিল, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকা আওয়ানে ইনদা যাহাবিল ইলম, এইভাবে একদিন পৃথিবী থেকে ইলম উঠে যাবে, এভাবে একদিন পৃথিবী থেকে ইলম উঠে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যেমন আমাদের সমাজে এরকম অনেক কিছু ঘটে। আজ থেকে 10-20 বছর আগে এমন কোনো খাদ্য বা এমন কোনো মাছ যেটা আপনার নদীতে পুকুরে পাওয়া যেত, ওই মাছ কিন্তু এখন আর পাওয়া যায় না, এটা বিলুপ্ত হয়ে গেছে। আছেন এরকম আপনাদের স্মৃতি? বিলুপ্ত হয়ে গেছে। আপনি কি বলবেন যখন এরকমের কোনো কিছু আলোচনা হয়? তখন আমরা কি বলি, একদিনে নদী থাকবে না। আজকে তো মাছ গেছে, একদিন এই নদী থাকবে না, নদীর পানি থাকবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি কিছু কথা বলতে বলতে একসময় সাহাবীকে বলতেছেন, এই যে এটা গায়েব হয়ে গেছে না, এইভাবে একদিন ইলমও থাকবে না। যখন রাসূল সাল্লাল্লাহু বলছেন যে ইলম থাকবে না, তখন সাহাবী বলতেছেন, ও কাইফা ইয়াযহাবুল ইলমু ইয়া রাসূলুল্লাহ, ইলম কিভাবে গায়েব হয়ে যাবে? নাকরাউল কোরআন, আমরা তো কোরআন পড়ি, অনুকরিউ আবনাআনা, আমরা তো আমাদের সন্তানদেরকে কোরআন পড়াই, ওয়ায়ুকরিউ আবনাউনা আবনাউহুম ইলা ইয়াউমিল কিয়ামা, আমাদের সন্তানরা তো তাদের সন্তানদেরকে কোরআন পড়াবে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তাহলে এই ইসলাম থেকে জ্ঞান আবার উঠে যাবে কিভাবে? কত চমৎকার কথা না? আর আমরা তো তাই, হাজারো হাফেজ আমাদের মধ্যে নাই, কোরআনের হাফেজারও বাবা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইলম উঠে যাবে। কিভাবে উঠে যাবে? সে সাহাবীর প্রশ্ন এটা। আরে আমরা কোরআন পড়তেছি, আজকে দেখেন 1400 বছর ধরে কোরআনের সিলসিলা কিন্তু বন্ধ হয়ে যায়নি। কোরআন কিন্তু এখন পর্যন্ত বরং আগের চেয়ে এখন হাফেজের সংখ্যা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিন্তু পৃথিবী থেকে ইলম উঠে যাবে। যখনই সে সাহাবী বলেছেন যে আমাদের সন্তানরা পড়বে, তাদের সন্তানদেরকে শিখাবে, এইভাবে সিলসিলা চলে যাবে কিয়ামত পর্যন্ত, তাহলে ইলম কিভাবে উঠে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাকিলাতকা উম্মুকা জিয়াদ, জিয়াদ তোমার মা তোমার জন্য আক্ষেপ করুক, আমি তো তোমাকে মদিনার একজন আফকাহের রাজুলু ফিল মদিনা, আমি তো তোমাকে মদিনার একজন বিজ্ঞ একজন ব্যক্তি ভাবতাম, আলেম ভাবতাম। আওয়ালাইসা হাযিহিল ইয়াহুদ ওয়ান নাসারা ইয়াকরাউনা তাওরাতা ওয়াল ইনজিল, তুমি কি দেখতে পাও না এই যে ইহুদি নাসারারা, ওরা কি তাওরাত আর ইনজিল পড়ে না? ওদের কাছে যে তাওরাত রয়েছে, ওদের কাছে যে ইনজিল রয়েছে, ওরা কি তাওরাত আর ইনজিল পড়ে না? বলছে না। লা ইয়ামালুনা শাইআন ফীহিমা, বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি লাভ, ওরা তো তাওরাত পড়ে ইনজিল পড়ে, কিন্তু তাওরাত আর ইনজিলে যে কথাগুলো আছে ওরা এগুলো মানে না। তাওরাত আর ইনজিলের যে বিদ্যাগুলো আছে ওরা এগুলো মানে না। তাহলে এই ইলম ওকে কি ফায়দা দিয়েছে? ইলম তো উঠে গেছে। তার মানে ডান হাতে খেতে হতো, এটা লেখা আছে। কোনো ইহুদি যদি বাম হাতে খায়, তাহলে আপনি কি বলবেন যে ওর কিতাবের মধ্যে অমুক পৃষ্ঠায় যে ডান হাতে খাওয়ার কথা লেখা আছে এটাও জানে? কারণ ও তো কিতাব পড়ে, তাই না? আপনি কি কেমনে বুঝাই? কোরআন ধরেন, হাদিসের একটা কিতাব ধরেন, হাদিসের কিতাবে কি ডান হাতে খাওয়ার কথা আছে না নাই? আচ্ছা, ওই কিতাবটা ধরেন আপনি পড়তেছেন, সারাদিন পড়লেন, আপনি বলছেন আমি 10 বার পড়ছি। ধরেন হাদিসটা আবু দাউদে আছে, আসলে হাদিসটা আবু দাউদে আছে, আপনি আবু দাউদ শরীফ পড়লেন তো পড়লেনই, কিন্তু আপনি বাম হাতে খাচ্ছেন। আমি আপনাকে দেখে কি বলবো? আরে আবু দাউদে হাদিস আছে ডান হাতে খেতে হয়, এই লোকটা হয়তো জানে না, কারণ এই তো আবু দাউদ পড়ে, তাই নয়? আপনি তো পড়েন আবু দাউদ, কিন্তু পড়লে যদি আপনি পেতেন তাহলে আপনি সেটাকে বাম হাতে খেতেন না, কারণ আপনি তো পড়েন, কিতাব তো পড়তেছেন। তাহলে আপনি যদি জানতেন ডান হাতে খেতে হয়, তাহলে আপনার খাবার বাম হাতে কেন? বুঝেন কথা? তার মানে যেই ব্যক্তি বাম হাতে খাচ্ছে, তার মানে এই ব্যক্তি এই মাসলা জানে না, এটা অজ্ঞতা। আপনাদের মধ্যে কয়জন ব্যক্তি আছে জুতা পরার সময় ডান পায়ে পরেন? 1 জন 2 জন? ইচ্ছা করে পরেন ডান পায়ে, জেনে শুনে, নাকি মাঝে মাঝে? আর বাকিরা? আমাকে দেখানোর জন্য হাত উঠলাম নাই, বাস্তবিক আপনি পড়েন কিনা
মানুষ তো এখানে শত শত, তাহলে কয়েকটা হাত মাত্র উঠলো। তার মানে আমি কি বলবো, অধিকাংশ মানুষ আপনারা কি জানেন নাকি জানেন না? এটা রেজাল্ট হবে জানি না। তার মানে জানলে আপনি পড়েন না কেন? আপনি তো মুসলিম, আপনার ধর্মের কথা না এটা, আপনার ধর্মের কিতাবে তো লেখা আছে, তাহলে আপনি পড়েন না কেন? তার মানে আমরা বলবো এই লোকটা মনে জানে না। ব্যাপারটা তাই নয়? এটাই হলো ইসলাম, যে যেই ব্যক্তি জানে না তার হুকুম আর যেই ব্যক্তি জেনে মানে না তার হুকুম সমান, একই হুকুম। এখন যতগুলো লোক আছে যারা দাড়ি রাখেন নাই, যেই ব্যক্তি জানে না আর আপনি জেনে মানেন না, এই উভয় ব্যক্তি সমান। আপনি যদি 1000 বার বলেন আমি জানি যে আমাদের নবীর চেহারায় দাড়ি ছিল, আপনার কাছ থেকে এটা কোনোদিন গ্রহণ করা হবে না। আল্লাহ বলবে তুই হচ্ছে মূর্খ। মূর্খদের অন্তর্ভুক্ত এটা, যে এর কাছ থেকে এলেম উঠে গেছে। যাদের প্যান্ট টাকনার নিচে, এর কাছ থেকে ইসলামের জ্ঞান উঠে গেছে। কারণ ইসলামের জ্ঞান যদি আপনার কাছে থাকতো তাহলে এটা তো আপনি আমল করতেন, কিন্তু আপনি আমল করেন না, মানে আপনার কাছ থেকে ইসলাম উঠে গেছে, নাই আপনার কাছে জ্ঞান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এটা স্পষ্ট প্রমাণ করে, যেই ব্যক্তি কোরআন তো পড়ে কিন্তু কোরআনের উপরে আমল করে না, তাহলে এই ব্যক্তি হচ্ছে ইসলামের মধ্যে অজ্ঞ। সে জানে না তার রবের কিতাবে কি আছে। যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যের কাছে সেজদা করে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চায়, যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে গায়েবের দাবি করে, যেই ব্যক্তি মনে করে আল্লাহ ছাড়া অন্য কেউ জিন্দা করতে পারে, এই ব্যক্তির কাছে কোরআনের জ্ঞান নাই। এই কয়জনই জানেন শুধু আল্লাহ ছাড়া অন্য কেউ জিন্দা করতে পারে? আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে? তাহলে এগুলো হচ্ছে কোরআনের জ্ঞান। আর যেই ব্যক্তি মনে করে এটা, যে হ্যাঁ অন্য কেউ জিন্দা করতে পারে, অন্য কেউ গায়েব জানে, তাহলে এই ব্যক্তি হচ্ছে কোরআন শূন্য, কোরআনের জ্ঞানহীন, তার কাছে কোরআনের জ্ঞান নাই। তো ইসলামের প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অধিকাংশ মুসলিমরা মনে করে যে আমরা মুসলিম, আমরা নাজাতপ্রাপ্ত দল, আমরা তো কোরআন পড়ি, আমরা তো হাদিস পড়ি, কিন্তু যারা ইবাদত করেন না তাদেরকে ইসলাম অজ্ঞ বলেছে। অজ্ঞ কোরআনে জানেন কি বলেছেন? শুধু অজ্ঞই বলেনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, বান্দা তুমি কিছুই নও, নাজাত তো পাইবা দূরের কথা, তুমি কিছুই নও। আমরা কি বলি? আরে আপনাকে দিবে মানে আপনি তো আমাদের কিছুই না। যদি কোনো দলের নেতা বলে যে তোমাকে পদ দেব, মানে তুমি আমাদের কর্মীই না। অনেকের সাথে এটা হয় না। আপনি স্কুলে রেজাল্ট পাস ফেল তো দূরের কথা, আপনাকে যদি বলা হয় তুমি তো আমাদের স্কুলের ছাত্রই না, বলেন কি হবে? আপনি রেজাল্ট আনতে গেছেন এসএসসি বা অথবা এইচএসসি, আপনাকে যদি বলা হয় তুমি তো পরীক্ষাই দেও নাই, তুমি তো আমাদের স্কুলের ছাত্রই না, বলেন রেজাল্টটা কি? আল্লাহ বলতেছেন আমাদেরকে, বান্দা তোমরা দাবি করে বসে আছো ইহুদি নাসারাদের মতো, যে মুসলিম বললেই তোমরা জান্নাত পেয়ে যাইবা, এটা তোমরা দাবি করতেছো। আল্লাহ বলছে লাস্তুম আলা শাই, তোমরা কিছুই না। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম কাকে বলেছে? ইহুদি নাসারাদেরকে বলেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কুল ইয়া আহলাল কিতাবি লাস্তুম আলা শাইইন হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে নবী আপনি বলে দেন, ইহুদি নাসারাদেরকে বলে দেন যে তোমরা হকের পথে নাই, বরং আল্লাহর বান্দাদের অংশই তোমরা রাখো নাই, যতক্ষণ পর্যন্ত তোমরা তাওরাত এবং ইনজিল এবং এই যে কোরআন তোমাদের উপরে নাজিল করা হয়েছে এটাকে যদি বাস্তবায়ন না করে দেখাবে, ততদিন পর্যন্ত তোমরা আল্লাহর দরবারে কিছুই না। আল্লাহ বলতেছেন এই কথা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়দাতে বলেছেন, 5 নম্বর সূরার 67 নম্বরে পেয়ে যাবেন, 68 নম্বরে পেয়ে যাবেন। আর এই আয়াতের তাফসিরের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম সুফিয়ান আস-সাউরি একজন প্রখ্যাত তাবী, তার কথা উক্তি নকল করে তিনি বলছেন, ইমাম সুফিয়ান আস-সাউরি তিনি বলতেছেন, মা ফিল কোরআনি আশাদ্দু আলাইয়া মিন লাস্তুম আলা শাই। তিনি বলতেছেন কোরআনের যত আয়াত আছে আমার কাছে, আমার উপরে এই আয়াত থেকে আর কোনো কঠিন কোনো আয়াত নাই। কি সেটা? যে আল্লাহ বলেছেন লাস্তুম আলা শাই হাত্তা তুকিমুত তাওরাতা ওয়াল ইনজিলা ওয়া উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে মুসলিমরা তোমরা জেনে নাও, আল্লাহর পক্ষ থেকে যে বিধান নাজিল করা হয়েছে তোমরা যদি এটাকে বাস্তবায়ন না করো তাহলে তোমরা আল্লাহর দরবারে কিছুই নও। নাজাত তো দূরের কথা, আল্লাহর দরবারে তোমরা আল্লাহর বান্দা বলে গ্রহণযোগ্য হবে না, কিছুই নও যদি তোমরা কোরআনকে বাস্তবায়ন না করে দেখাবে। এই জন্য আমরা যদি বলি যে আমরা মুসলিম বা আমরা জ্ঞানী, আমরা বুঝি, আল্লাহ বলছেন না, কোরআনের বাস্তবায়ন না করা পর্যন্ত এটা কোনোদিন গ্রহণযোগ্য হবে না, কোনোদিন গ্রহণযোগ্য হবে না। তাই ইলম হলো
আমলের নাম। যেই ব্যক্তিরা আমল করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই ব্যক্তি হলো জ্ঞানী, আর যারা আমল করে না তারা হলো অজ্ঞ। জাহিলিয়াতের যুগ আমরা যে বলি, তাদের মধ্যে অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদত করতো না, গায়রুল্লাহর ইবাদত করত, আল্লাহকে বাদ দিয়ে পুতুলের ইবাদত করত। তাহলে প্রথম মূর্খামি হচ্ছে আল্লাহর ইবাদত না করা। এই পৃথিবীতে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না তারা হলো জাহিলিয়াতের লোক। সে ইসলামের যুগে তারা জন্ম তো হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও যদি আপনার জন্ম হতো আপনার অবস্থাটা এমনই থাকতো। তখনও হয়তো আপনি রাসূল ইসলামের ডাকে সাড়া দিতেন না। যেমন আজকে আপনাকে ডাকা হয় হাই আলাস সালাহ, আসো সালাতের দিকে, যেমন আপনি আসেন না, এটা রাসূল ইসলাম জীবিত থাকলেও হতো, একই কথা। কারণ এই যুগটা কার যুগ? এটা রাসূল ইসলামের যুগ, রাসূল ইসলামের যুগ নয়। তার যুগ কিয়ামত পর্যন্ত থাকবে নাকি আরো নবী আসবে? আর কোন নবী আসবে না, এটা রাসূল ইসলামের যুগ চলতেছে, শেষ যুগ এটা। আমাদের নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যুগ চলতেছে। যদি তিনি উপস্থিত নন, কিন্তু তার যুগ কিয়ামত পর্যন্ত থাকবে, ওই একই যুগ। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বেঁচে থাকতো তাহলে দেখা যাচ্ছে যে বেনামাজি যারা, তাদেরকে বললেও সালাত পড়ে না, ওই লোকগুলোই এমনই থেকে যেত। যেমন আবু লাহাব, উতবা, শাইবা এরা ইসলাম গ্রহণ করেনি, রাসূল ইসলামের ডাকে সাড়া দেয়নি, ওই মুনাফিকদের মতো থেকে যেত। যদি কল্যাণ থাকে তাদের মধ্যে কল্যাণ আছে, যারা রাসূল ইসলামকে দেখে ঈমান এনেছে এবং ইবাদত করে, এবং যারা বর্তমানে রাসূল ইসলামকে না দেখেও ইবাদত করে, যারা তার আদেশকে ফলো করে চলে। যখন শুনেছে যে আমাদের নবী মরার আগের দিন পর্যন্ত তিনি সালাত আদায় করেছেন, এবং তিনি তার যখনই জ্ঞান ফিরত তখন তিনি বলতেন আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। এটা ইমাম আবু দাউদ এই শব্দে দুইবার করে তিনি উল্লেখ করেছেন যে সালাত। তাহলে আপনি যদি সত্যি রাসূল ইসলামের প্রতি ঈমান এনে থাকেন, তার যুগ পেয়ে গেলে যদি আপনি সালাত পড়তেন, তাহলে জেনে নেন এটা রাসূল ইসলামের যুগ চলতেছে, আপনার তার কথা মেনে নেওয়া উচিত ছিল। তো যেই ব্যক্তির ইবাদত করে না, এই ব্যক্তি ইসলামের যুগে এসেও সে ওই জাহিলিয়াতের লোকদের মতোই পড়ে আছে। দ্বিতীয় ধাপ, জাহিলিয়াতের যুগের লোকেরা কিছু ছিল যারা ইবাদত করত, কিন্তু আল্লাহ তাদেরকে পর্যন্ত অজ্ঞ মূর্খ বলেছেন। কেন? তারা সালাত আদায় করত, তারা হজ করত, তারা কুরবানি করত, তারা তাওয়াফ করত, আর তাদের ধর্মগুলো কেমন ছিল কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। যদি সত্যিকার অর্থে কোরআন হাদিস আমাদের উপরে না নাজিল করা হতো না, তাহলে আমরা যেইভাবে আল্লাহর ইবাদত করি আর ওই যুগের লোকেরা আল্লাহর যেভাবে ইবাদত করত, তাহলে দেখতে পেতেন যদি পাল্লা দিয়ে ওজন করা হতো তাহলে আমরা ফেল হয়ে যেতাম, তারা জিতে যেত। যদি আল্লাহর পক্ষ থেকে কথাটা ভালো করে বোঝেন, কুরবানি নিয়ে নেন, আপনাকে দেখে সাইড টক করতেছেন কেউ, কুরবানিকে নিয়ে নেন। আমরাও তো কুরবানি করি না? জাহিলিয়াতের লোকেরা কুরবানি করতো কি করতো না? তারাও কুরবানি করত। তাদের সম্পর্কে সূরা মায়দার মধ্যে আয়াত রয়েছে, আরাফের মধ্যে আয়াত রয়েছে যে তারা গোশত, রক্ত, মাংস এগুলো খেত না, সব নিয়ে কাবা ঘরের দেয়ালের মধ্যে লটকিয়ে দিত, সব নিয়ে ওখানে জমা করত। যে আল্লাহর জন্য কুরবানি করেছি, তা খাবো কেন? এটা ছিল তাদের চিন্তা। কার জন্য করেছে? আল্লাহর জন্যে। যে আল্লাহর জন্য কোরবানি করেছি, তাহলে এই গোশত, রক্ত তো আমাদের হক না, এটা তো আল্লাহর। জমা দিত নিয়ে বাইতুল্লাহতে, কাবা ঘরের মধ্যে নিয়ে জমা রাখতো। যখন এটা পচে গন্ধ বেরিয়ে যেত তখন আবার পরিষ্কার করতো, ফেলে দিত, খেত না তারা। আচ্ছা বলেন তো দেখি, যদি কোরআন হাদিস দিয়ে আমাদেরকে সঠিক শিক্ষাটা না দেওয়া হতো, আমরা তো কুরবানি করে ফ্রিজ ভরি, তাই না? আর ইখলাসের ভিত্তিতে ওরা খেত না, সব ফেলে দিত, দান করে দিত। তাহলে বলেন তো দেখি, পাল্লা দিয়ে নেকি মাপলে কার নেকি বেশি হওয়ার কথা ছিল? ওই জাহিলিয়াতের যুগের লোকদের নেকি বেশি হওয়ার কথা ছিল। তারা বাইতুল্লাহর সালাত আদায় করে, আল্লাহ তাদের সালাত সম্পর্কে কোরআনের আয়াত রেখে দিয়েছেন। তারা যে সালাত পড়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসার আগেও, এটা আপনি পেয়ে যাবেন সূরা আনফাল ৮ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওমা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআন আও তাসদিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে বলতেছেন যে তারা সালাত আদায় করত বাইতুল্লাহর নিকটে, তাদের সালাতের ধরন ছিল শীষ বাজানো আর তালি বাজানো, এটা ছিল তাদের সালাত। তা তার মানে কি, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, যে তারা সালাত আদায় করত, আল্লাহর ইবাদত করত, তারপরও আল্লাহ তাদেরকে জাহেল, মূর্খ বলেছেন।
তারা নিজেদের পক্ষ থেকে ইবাদতের মধ্যে ঘাটতি বাড়তি করত। আরেকটা দলিল নিয়ে নেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাখালা আলা ইমরাআতিন, একজন মহিলার নিকট প্রবেশ করলেন। তখন হজের সিজনে, হজের ময়দানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করেছেন। দেখতে পেলেন একটা মহিলা তাওয়াফ করতেছে। ফাইজা রাহা, দেখতে পেলেন লা তাকাল্লাম, সেই মহিলাটা কথা বলতেছে না। বলছে মা লাহা লা ইয়াতাকাল্লাম, এর কি হয়েছে যে এই মহিলা যে তাওয়াফ করতেছে কথা বলতেছে না? আবু বকর সিদ্দিক বলতেছেন এর কি হয়েছে? তখন বলা হলো হাজ্জাত মুসমিতান, হাজ্জাত মুসমিতান, সে নিয়ত করেছে কথা বলবে না, চুপ থেকে হজ করবে, নীরব থাকার মান্যত করেছে যে কথাই বলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নেই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। তিনি গিয়ে বলতেছেন তাকাল্লামি, তুমি কথা বলো। ফাইন্না হাযা লা ইয়াহিল্লু, এটা জায়েজ নয়, তুমি কথা বলবা না আর হজ করবা, এইভাবে মান্যত করা জায়েজ নয়। ফাইন্না হাযা মিন আমালিল জাহিলিয়া, এটা হচ্ছে জাহিলি যুগের কর্ম। ভাষাটা শুনেন, একজন মহিলা তাওয়াফ করতেছে, যেটা ইসলাম তাকে দেয়নি, সে মান্যত করে নিয়েছে যে কথা বলবে না। আরও এমন বেশ কিছু সাহাবীরা ছিল যারা কুরবানি করবে, নিয়ত করেছে, মান্যত করেছে, সে পশুর উপরে চড়বে না, হাঁকিয়ে নিয়ে যাবে, হেঁটে যাবে। কেউ আছে জুতা পরবে না, খালি পায়ে হজে যাবে। কেউ আছে ছায়া গ্রহণ করবে না, রৌদ্র দিয়ে যাবে। এই রকমের অনেক মান্যত অনেক সাহাবী থেকে প্রমাণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলো সব হচ্ছে ওই অজ্ঞতা, মূর্খ যুগের আমল। না তুমি জুতা গ্রহণ করো, তুমি ছায়া গ্রহণ করো, বলা হয়েছে তুমি ওটের পিঠে চড়ো, তারপরে তোমার গন্তব্যে গিয়ে তুমি তোমার মান্যত পুরা করো। এই মহিলাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না তুমি কথা বলো, কারণ কথা না বলা এটা হচ্ছে জাহিলিয়াতের কর্ম। যখন এইভাবে বলেছে সেই মহিলাও আশ্চর্য হয়ে গেছে, বলতেছে এটা কে? বলছে মানান্তা, আপনি কে? কিন্তু দেখেন ইসলামের নেতাদের চরিত্র কি। তিনি বলেনি যে আমি আবু বকর, তিনি আমি রাষ্ট্রের প্রধান বলেনি, বলছে ইন্নি ইমরুউন মিনাল মুহাজিরিন, আমি মুহাজিরদের মধ্য থেকে একজন মুহাজির। বলছে কোন মুহাজির আপনি? তখন তার কুরাইশ বংশের কথা বলেছে। বলছে আপনি কোন কুরাইশের? বলছে তুমি বেশি প্রশ্ন করো। তারপর বলছে না আবু বকর। তারপরে গিয়ে বলছে যে আমি আবু বকর সিদ্দিক। যখন তাকে পেয়ে গেছে আবু বকর সিদ্দিক, এখন কথা বলতে সে বাধ্য। যখন কথা বলেছে, বলতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহিলিয়াতের যুগে আমাদেরকে যে কল্যাণ দিয়েছেন, যে ইসলাম দিয়েছেন, এটা কতদিন আমাদের মধ্যে টিকে থাকবে? আবু বকর সিদ্দিক বলছিলেন যতদিন তোমাদের নেতারা এই হকের উপরে টিকে থাকবে, যতদিন তোমাদের নেতারা তোমাদেরকে হকের উপরে রাখবে, ততদিন পর্যন্ত ইসলাম বহাল থাকবে। বলতেছে যে নেতা কারা? বলতেছে তোমাদের সমাজের মধ্যে গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা নাই, যারা কোনো কমান্ড করলে, আদেশ করলে তোমরা তাদের কথা মেনে নাও? বলছে হ্যাঁ আছে। বলছে এরাই হলো আলান নাস, এরাই হলো নেতা, এরাই হলো সমাজের মাতাব্বর, এদের হাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্ব দিয়েছেন। এরা যতদিন পর্যন্ত ইসলামকে টিকিয়ে রাখবে ততদিন সমাজে ইসলাম টিকে থাকবে। এরা যদি ইসলাম ছেড়ে দেয়, ইসলাম এই রাষ্ট্র থেকে চলে যাবে। আজকে রেজাল্ট কি তাই নয়? সামান্য ইলেকশনকে কেন্দ্র করে আপনি দেখতে পান জাতি কত রং তামশায় লিপ্ত, কত রং তামশায় লিপ্ত। এমন এমন নেতাদের জন্ম হয়ে যাচ্ছে, এমন এমন নেতারা ক্ষমতা পেয়ে যাচ্ছে, তারা ইসলামকে টিকাবে দূরের কথা, তারা বলে ইসলামই রাখবে না, তারা নিজেরাই বলে ইসলাম রাখবে না। তাহলে আবু বকর সিদ্দিক তো এই মেসেজটাই দিয়েছেন। আর ইসলাম যদি নেতারা টিকিয়ে রাখে, টিকে থাকবে, আর যদি নেতারাই বলে ইসলামই রাখবে না, তো অটোমেটিকলি উঠে যাবে। আর ধাক্কে দিয়ে পাঠিয়ে দিচ্ছে মনে হচ্ছে। এই জাতি কোনোদিন কল্যাণ পাবে না, ধ্বংস হয়ে যাবে জাতি। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে এমন নেতা চাইতে হবে যে আল্লাহ যাদের মাধ্যমে ইসলাম শক্তিশালী হবে, মুসলিমরা স্বাচ্ছন্দ্য পাবে, মুসলিমদের মান ইজ্জত টিকে থাকবে, আল্লাহ তুমি আমাদের এমন নেতা দান করো। বলবেন না আমিন? এমন নেতা দান করো। আল্লাহ যারাই নেতৃত্ব মধ্যে রয়েছে তারা তো মুসলিম সন্তান, আল্লাহ তাদেরকে হিদায়াত জ্ঞান দান করো, এবং তারা যেন ইসলামের খেদমত করতে পারে, মুসলিমদের পাশে দাঁড়াতে পারে, তাদের কষ্টগুলোকে লাঘব করতে পারে, আল্লাহ সেই তৌফিক তাদেরকে দিয়ে দাও। কারণ আমরা তাদের কাছ থেকে এগুলো ছিনিয়ে নেওয়ার দাবি আপনাদেরকে ডাকবো না, ওই ডাক আমরা দেবো না যে তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। না, ছিনিয়ে নেওয়ার কাজ ইসলাম আমাদেরকে দেয় নেই, বরং আমাদেরকে পরামর্শের কাজ দিয়েছে যে আমরা তাদের হিতাকাঙ্ক্ষী, এটা বুঝাইতে হবে তাদেরকে। তারা যেন ইসলাম বিরুদ্ধে কোনো কাজ না করে, আমাদেরকে এই উপদেশগুলো তাদেরকে দিতে হবে। তাদের ছিদ্র করার কাজ আমাদেরকে আল্লাহ দেয়নি, এটা জনগণের সাধারণের কাজ নয়। আমাদের কাজ হচ্ছে দোয়া করা,
তাদেরকে উপদেশ দেয়া, তাদের হিতাকাঙ্ক্ষী হওয়া, এগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জাহিলিয়াতের যুগে ছিল দলে দলে বিভক্ত হয়ে যাওয়া, গোত্রে গোত্রে বিভক্ত হয়ে যাওয়া। একজন নেতা হলে আপনি তাকে মানেন না, আপনার এলাকায় আরেকজন নেতা বানাবেন। এটা ছিল আইয়ামে জাহিলিয়া, জাহিলিয়াতের যুগের একটা আচরণ, যেটা আবার ফিরে আসছে। কওমের নেতা, গোত্রের নেতা, আগে ছিল পুরো ব্রাহ্মণবাড়িয়ার একজন নেতা হবে, যার কথা সবাই উঠবে বসবে, একটা ভালো থাকবে। কিন্তু এখন রেশারেশি এমন হয়ে গেছে, আপনি বলতেছেন ওর গ্রামে চেয়ারম্যান থাকলে আমার কোনো উপকার হবে না, চেয়ারম্যান আমার এলাকার হতে হবে। এই যে রেশারেশি দ্বন্দ্ব, যার ফলে মুসলিম আজকে বিভক্ত হয়ে যাচ্ছে, ক্রমশই বিভক্ত হয়ে যাচ্ছে। ছোট হতে হতে এমন হয়ে গেছে, আগে একটা পুরো মহল্লার মুসলিমদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল, এখন হতে হতে এমন হয়ে গেছে 10 ঘরের পোলাপান একসাথে মিলতে পারে, বাকি 10 ঘরের পোলাপানের সাথে তারা মিলে না, ঝগড়া লেগে যায়। আগে তো এমনটা ছিল না। তো যতদিন যাচ্ছে এগুলো ওই জাহিলিয়াতের দিকে মানুষ ফিরে যাচ্ছে। কিসের আমাদের এডুকেটেড বিষয়, কোথায় আমাদের শিক্ষা, বরং আমরা ওই অজ্ঞতার দিকেই যাচ্ছি। তো বিষয়টা খুব লম্বা ছিল, জেনে নেন। আরেকটা কথা বলে দেই, মূর্খ যুগ কি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুল ঈমানের মধ্যে 2 নম্বর অধ্যায়ের 22 নম্বর পর্বে বলেছেন, আল মাসিয়াতু মিন আমরিল জাহিলিয়া। যতগুলো পাপ আছে সমাজে, প্রত্যেকটা পাপ হলো ওই মূর্খ যুগের আমল। যে পাপে লিপ্ত আপনি জেনে নেন, সে ওই জাহিলিয়াতের অংশ তার মধ্যে আছে। যেই পাপে লিপ্ত তার মধ্যে সেই পাপ আছে। এই ঈমানের অধ্যায়ের মধ্যে 30 নম্বর হাদিসে আবু যার রাদিয়াল্লাহু কে রাসূলুল্লাহ বলছেন আবু যার রাদিয়াল্লাহু একজন ব্যক্তিকে গালি দিয়েছিলেন, সাব্বান রাজুলান। তিনি বলছেন আমি একজন ব্যক্তিকে গালি দিয়েছি, তার কৃতদাসকে গালি দিয়েছিল, তার মা সম্পর্কে তাকে কষ্ট দিয়েছে। রাসূলুল্লাহ বলছেন আবু যার, তোমার মধ্যে জাহিলিয়াতের গন্ধ আছে, তোমার মধ্যে জাহিলিয়াতের আমল আছে। তার মানে বোঝা যাচ্ছে যে গালি দেওয়াও জাহিলিয়াত। তার মানে যতগুলো পাপ আছে, জেনা, হত্যা, নেশা, এগুলো তো নাই বা বললাম, এগুলো সব হচ্ছে ওই জাহিলিয়াতের মূর্খতা যুগের আমল। এই জন্য আপনি ভাববেন না যে আপনি ইংলিশ বলতে পারেন, বা আপনি কাঁটা চামচ দিয়ে খেতে পারেন, আপনি স্টাইল করে সিগারেট টান দেন, আপনি জ্ঞানী, এটা ভাববেন না। আপনি গ্লাস দিয়ে পানি খাওয়া হয়তো শিখেছেন, কিন্তু আপনি হলেন ওই মূর্খ যুগের একজন, যদি আপনার মধ্যে পাপ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ থেকে আমাদেরকে বাঁচতে বলেছেন। যেহেতু বিষয়টা অনেক লম্বা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যতটুকু কথা বলার তৌফিক আমার হয়েছে, এই কথাটা আমার এবং আপনাদের জন্য উপকার বয়ে নিয়ে আসবে ইনশাআল্লাহ আজিজ। আমাদেরকে জ্ঞানী হতে হলে পাপ থেকে বাঁচতে হবে, পাপ ছাড়তে হবে। ইসলাম আমাদেরকে সততা শেখায়, সত্যতা শেখায়, মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধর্ম মতে আমাদেরকে চলার তৌফিক দান করুন, এবং ধর্মের বিধানগুলো, বিচারগুলো যেন আমরা সহজভাবে মেনে নিতে পারি। আল্লাহ তুমি আমাদের অন্তরকে ওই রকমের নমনীয়তা দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।